কলিজা খেতে যারা পছন্দ করেন না, একদমই অ্যাভয়েড করতে চান, তাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার একটি মোচমোচে পকোড়া রেসিপি। কলিজা দিয়ে ইনস্ট্যান্ট পকোড়া তৈরি করছি। তার জন্য আমি এখানে নিয়েছি একটি মুরগির কলিজা, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, টমেটো না থাকলে অ্যাভয়েড করতে পারেন, টমেটো সস ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে সামান্য একটু লেবুর রস অ্যাড করছি, এতে করে কলিজার যে এক্সট্রা ফ্লেভারটা, সেই ফ্লেভারটা চলে যাবে। এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি আর কলিজাটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি, এতে করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। একটি মাত্র কলিজা দিয়ে ঘরের সবাই কিন্তু খেতে পারবে পকোড়া, আর এর টেস্ট ভুলতে পারবে না। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা দিলে এটা মোচমোচে হবে। কলিজাটা একটু নরম থাকে, সফট থাকে, তাই চালের গুঁড়াটা দিলে এটা মোচমোচে হয়। এবারে আমি একটি কড়ায় তেল গরম করে নিয়ে সেই তেলে ছোট ছোট করে পকোড়া আকারে ছেড়ে দিচ্ছি। আপনারা যে কোনো আকারে ছাড়তে পারেন। এবারে মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেব, এতে করে উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা সফট হবে। এক পিঠ হয়ে গিয়েছে, এবার আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে তারপর ভেজে তুলে নিতে হবে। যারা কলিজা খেতে পছন্দ করেন না, তারাও খুবই মজা করে খাবেন, ট্রাস্ট মি, এতটাই মজা হয় খেতে আর এতটাই ভালো লাগে, সবাই অসম্ভব পছন্দ করবে, একবার ট্রাই করে দেখতে পারেন। হয়ে গেল কলিজার পকোড়া, আমি এবারে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝেড়ে। মাশাল্লাহ, দেখতে যতটাই সুন্দর হয়, আলহামদুলিল্লাহ খেতেও ঠিক ততটাই মজার হয়ে থাকে। আর ফ্লেভারের কথা কি বলবো, সব মশলার একসঙ্গে ফ্লেভারটা জাস্ট দারুণ আসে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।